সুবলকে একটু চেয়ে নে জল। যখন এই কথা বলেছে সুবল মনে মনে চিন্তা করছে এটাই তো আমি চাই। তাই সুবল কি করলেন, ওই জাপটে গিয়ে রাধারানীকে সমস্ত কথা খুলে বললেন। বলার পরে বললেন, ওরে সুবল আমি কেমন করে যাবো বল, আমি যে ধরা পড়ে যাবো। তখন সুবল বললেন, রাধে এক কাজ করো, তুমি আমার এই পোশাকগুলো পরো আর আমি তোমার পোশাক পরে অনশনে বসে রইলাম। ওরে সুবল তা না হতো, কিন্তু আমি ওই লজ্জা নিবারণ করবো কেমন করে, এই লজ্জা ঢাকবো কেমন করে, আমায় তো চিনে ফেলবে। তারও ব্যবস্থা করে রেখেছি। তাই ওই সুবল কি করলেন, ওই নবীন বাছুরটাকে রাধারানীর বুকের মধ্যে দিয়ে দিলেন, রাধারানীকে বার করে ফেললো। আর সুবল রইলেন ওই উলনশালার মধ্যে। রাধারানী চলে গেল, কৃষ্ণের সাথে মিলন হয়ে গেল। আর এই ধারে সুবল সখা নয়ন চলি বাজি বর্ষণ করছে, হে গোবিন্দ আমি তো তোমার যুগল দর্শন করতে পারলাম না। তখন ওই শ্রীকৃষ্ণ কথা দিয়েছিল, ওরে সুবল আজ তুই আমার মনোআশা পূরণ করেছিস, আগত কলি যুগে গৌর অবতারে তোর মনোআশা পূর্ণ করব। তাই সেই সুবল সখায় হয়েছেন আজকের গৌরীদাস। আর গৌরীদাসের অঙ্গনে মহাপ্রভু এসেছে। তাই গৌরীদাস কি করলেন, গৌরীদাসকে বললেন, ওরে সুবল আমি তো এসেছি, কিন্তু আমার পারিষদ পর্ব আসবে না, তাদের জন্য আমন্ত্রণ কর, তাদের আসার জন্য আমন্ত্রণ কর। তাই গৌরীদাস কি করলেন, তাদের নিমন্ত্রণ করলেন। কেমন হবে, আজ গৌরীদাসে
আমারবাতি গ্রামবাসী ললিত মোহন খাঁ মহাশয়ের ভোগ বিলাস গানে মুগ্ধ হইয়া কেওয়ারতলা গ্রামের পক্ষ থেকে 100টি টাকা পুরস্কৃত করা হইল। বিদায় হয়ে হরি হরি বল।